हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে ওবিসি কেস মামলা, সেই মামলার কিন্তু শুনানি খুব তাড়াতাড়ি হবে। তোমরা সকলেই জানো যে এর শুনানি কিন্তু 7 তারিখে রয়েছে। তো তার আগে কিন্তু অনেকেরই প্রশ্ন যে বিভিন্ন এক্সাম বা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ, এই সমস্ত কিছু, যা ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম, ডাব্লিউবিএসআই, কেপি এসআই যে রেজাল্ট প্রিলি, তারপরে কেপি কনস্টেবলের যে পরীক্ষা, তারপরে জেল ওয়ার্ডার, এই সমস্ত কিছু রাজ্যের যে সমস্ত এক্সামগুলো হবে, বা পিএসসি যে নতুন করে ভ্যাকেন্সি বা মিসেলেনিয়াস নতুন ভ্যাকেন্সি, বা পিএসসি ক্লার্ক বা পিএসসি মিসেলেনিয়াসের যে প্রিলি রেজাল্ট, এই সমস্ত পরীক্ষায় কিন্তু যা কিছু রয়েছে সব পেন্ডিং রয়েছে এখন রাজ্যে। তো এর কিন্তু তোমরা জানো যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যখন তিনি সন্দেশখালীতে গিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে রাজ্যে প্রায় 1 লক্ষ নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে ওবিসি কেস মামলার জন্য, এবং এই মামলার শুনানি কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তো এর নিয়ে যে বিষয় জানার আছে বা যা কিছু আলোচনা করার আছে, কবে এক্সাম হবে, এক্সামের মানে কতদিন আর সময় রয়েছে, এই সমস্ত কিছু আমি তোমাদের ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো, প্রথমেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং একটা লাইক অবশ্যই করো। তো চলো আজকে ডিটেলস তথ্য জেনে নেব যে কবে এর শুনানি রয়েছে। 7 তারিখে। তো এর শুনানির কী ফলাফল হতে পারে বা কী আপডেট আসতে পারে, বা কতটা এক্সামগুলোর পক্ষে এটা গুরুত্বপূর্ণ ওবিসি কেস, এই সমস্ত কিছু তথ্য আমরা এক এক করে জানব। তো দেখো, আমরা এই মুহূর্তে কিন্তু ডাব্লিউপির যে মানে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে কিন্তু এই মুহূর্তে কোনো কিছু আপডেট নেই, তবে খুব তাড়াতাড়ি কিন্তু এর অ্যান্সার কী বা যে সমস্ত কিছু রয়েছে সেগুলো কিন্তু একের পর এক কিন্তু জানা যাবে। অ্যান্সার কী কিন্তু এই মুহূর্তে কোনো কিছু নেই সেরকম। তো অ্যান্সার কি যে কেপি এক্সামে, সেই কেপি এক্সামে কিন্তু অ্যান্সার কি এই মুহূর্তে পাবলিশ করা নেই। কেপি যে এসআই যে প্রিলি এক্সাম, সেটা হয়েছিল তোমরা আগেই জানো, এবং এর রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। এই ওবিসি কেস মামলার জন্য এই মুহূর্তে কিন্তু এর কোনো আপডেট নেই। তাছাড়া যে সমস্ত এক্সামগুলো হওয়ার কথা, তার অ্যাডমিট কার্ড সম্বন্ধে যখন আমরা দেখতে যাচ্ছি, এখানেও কিন্তু অ্যাডমিট কার্ড বিষয়ে কিন্তু কোনো কিছু এই মুহূর্তে আপডেট নেই। তো এই আপডেট নেই, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এর আপডেট পাওয়া যাবে। তো কবে ওবিসি মামলার কি রায় আসতে পারে, কি কিছু একটু আমরা মানে পুঙ্খানুপুঙ্খ না জানলেও একটু বিস্তারিতভাবে একটু খুঁটিনাটি আমরা জানা যাক যে 7 তারিখে আদৌ কি এর ফাইনাল শুনানি হবে, নাকি আরও কোনো হিয়ারিংয়ের ডেট দিতে পারে নেক্সট। তো এক এক করে আমি আলোচনা করছি তোমাদের। এই যে ওবিসি কেস মামলা, এটা তোমরা জানো যে 7 তারিখে উঠছে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যে, আজ যেহেতু রয়েছে কত তারিখ, আজ 4 তারিখ, অর্থাৎ আর 3 দিন বাকি, এবং এই 3 দিনের মধ্যে কিন্তু ওবিসি কেস মামলা সুপ্রিম কোর্টে উঠবে। এবং সেখানে তোমরা জানো যে রাজ্য সরকারের হয়ে যে আমাদের উকিল রয়েছে, তিনি হচ্ছেন কপিল সিব্বাল, এবং একজন ভালো, যথেষ্ট গুণমান সম্পন্ন এবং উন্নত মানের তিনি উকিল। তো কপিল সিব্বাল স্যার, তিনি আগের দিনে যখন যে বিষয়গুলো তুলে ধরেছিলেন ওবিসি কেস মামলা নিয়ে, তখন কিন্তু ঠিক হিসাবে রায় ঘোষণা সেই মুহূর্তে করা হয়নি, এবং অনেক কিছু যেগুলো কমিশনকে বলা হয়েছিল, যে রাজ্য সরকার কাছে প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য সরকার কি কমিশনের কাছে অনুমতি নিয়ে এই যে ওবিসি ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছিল সেটা কি করা হয়েছিল, তখন সেই মুহূর্তে বলেছিলেন যে হ্যাঁ, করা হয়েছে। তো তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে তাহলে যা কিছু তথ্য রয়েছে সেগুলো অবশ্যই নেক্সট যে হিয়ারিং, অর্থাৎ 7 তারিখ, সেই 7 তারিখে হিয়ারিং কিন্তু সমস্ত বিষয় আনতে হবে, এবং এই বিষয়গুলো কীভাবে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, কোন ক্যাটাগরিতে কোন কোন ওবিসিগুলো যুক্ত করা হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু 7 তারিখে দেখবে। এবং আশা করা যায় এই 7 তারিখে কিন্তু ফাইনাল একটা শুনানি হবে, একটা ফাইনাল হিয়ারিং হতে পারে। কারণ রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে যে এভাবে কিন্তু আর দিনের পর দিন আটকে থাকা যাবে না, কারণ ওবিসি কেস মামলাটা একটা গুরুত্বপূর্ণ মামলা, যার জন্য রাজ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ, এবং সাথে সাথে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ার কিছু বাকি রয়েছে সেগুলো রেজাল্ট, বা কিছু নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউ এই সমস্ত কিছুও বাকি রয়েছে। তো যারা আগামী ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা জোর কদমে প্রিপারেশন নাও, কারণ জানুয়ারি মাসে যদি এর নোটিফিকেশান পাবলিশ হয়ে যায়, জানুয়ারি মাসে যদি ওবিসি কেস মামলা যদি শুনানি হয়ে যায়, তাহলে কিন্তু মার্চ মাসের মধ্যে কিন্তু এক্সাম হওয়ার তোমাদের সম্ভাবনা প্রচুর রয়েছে। ডাব্লিউপি কনস্টেবল বলবো, কেপি কনস্টেবল বা এসআই ডাব্লিউপির এই সমস্ত এক্সামগুলো কিন্তু মার্চ মাসের মধ্যে কিন্তু হবে, তখন কিন্তু আর সময় কেউ পাবে না। তাই যারা প্রিপারেশন নিচ্ছ একটু জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এরপর কিন্তু ওবিসি মামলার শুনানি
হবে এবং এটাই না জানি ফাইনাল হিয়ারিং। এবং আরেকটা বিষয় বলে রাখি, যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বলবো যে প্রিপারেশন চালিয়ে যাও। এই ওবিসি কেস মামলার জন্য কিন্তু কাল পরশর থেকে এটাই বলা হয়েছে যে এই ওবিসি কেস মামলার জন্য কোনো কিছু নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব হচ্ছে না। ওবিসি কেস মামলা যদি মিটে যায় তারপরে কিন্তু যে টেটের ইন্টারভিউ 2022-এর তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পাবলিশ করবে। তো যে কোনো পরীক্ষা বলো, পিএসসির ক্ষেত্রে বলো বা ডাব্লিউপির পিআরবির ক্ষেত্রে বলো বা পশ্চিমবঙ্গ যে টেট অর্থাৎ ক্ষেত্রে শিক্ষা দপ্তর, এই শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এই 7 জানুয়ারি কী আছে বিষয়টা ওবিসি কেস সেটা আমরা জানলাম। তো এই ওবিসি কেস মামলা কিন্তু 7 তারিখে যদি ওঠে তারপর কিন্তু এটা যদি মিটে যায় তাহলে যত রকমের পরীক্ষার এক্সাম বাকি রয়েছে বা রেজাল্ট বাকি রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি দেবে। এবং কেপি এক্সাম আর ডাব্লিউপি এক্সাম খুব তাড়াতাড়ি হবে, তাই প্রিপারেশান নাও। এবং সাথে সাথে যারা প্রিপারেশান নিতে চাইছো ডাব্লিউপি, কেপি বা ডাব্লিউপি টেট ইন্টারভিউ, তার অবশ্যই আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো। ওখানে সম্পূর্ণ কিন্তু ক্লাস একের পর এক টপিক ওয়াইজ বলো বা জিকে পার্টের ক্ষেত্রে বলো বা ইন্টারভিউর ক্ষেত্রে যে ক্লাস সেগুলো কিন্তু করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা প্লেলিস্টটিকে ভিজিট করো। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে, কারণ ওখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেকটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু ওবিসি কেস মামলা মিটবে এবং যে সমস্ত এক্সামগুলো বাকি রয়েছে সেগুলো হবে। তো এটাই ছিল আপডেট। 7 তারিখে কী হিয়ারিং আসছে বা কী শুনানি হচ্ছে হিয়ারিংয়ে সেটা আমরা সমস্ত বিষয় সেদিনই জানবো ভিডিওর মাধ্যমে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল নোটিফিকেশান অন করে রাখবে যাতে নোটিফিকেশানটা তোমরা পাও বিভিন্ন চাকরির আপডেটের জন্য। সো এটাই ছিল ভিডিও। ধন্যবাদ। জয় হিন্দ।